শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ঘূর্ণিঝড় শক্তির মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবার প্রশাসন। বঙ্গে বর্ষা প্রবেশের আগেই ঘূর্ণিঝড়ের প্রকোপে। অন্যদিকে অমাবস্যার কোটাল একেবারে জোড়া ফলক চলছে, তারই মধ্যে নদী পাড়ের বাসিন্দাদের মাথায় একেবারে হাত। দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে একেবারে সেখানে প্রশাসন প্রস্তুত রয়েছে। নামখানা থেকে শুরু করে নাদাভাঙা, মৌসুমী বা বালিয়াড়ি থেকে ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং চলছে, প্রচার চলছে। সেখানে দীঘা, মন্দারমণি উপকূল এলাকায় পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের জন্য শুরু হয়েছে সতর্কতামূলক মাইকিং। আমরা সরাসরি চলে যাব দক্ষিণ 24 পরগনা থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা উপকূলবর্তী এলাকা এবং সেখানে ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে নামখানা একেবারে উপকূলবর্তী তীরবর্তী এলাকাগুলিতে এখন কি পরিস্থিতি? হ্যাঁ দেখো অর্পিতা, তোমাকে জানিয়ে রাখবো এই যে ঘূর্ণিঝড় শক্তি, তা কিন্তু দক্ষিণবঙ্গের সুন্দরবনের ওপরে সরাসরি প্রভাব না ফেললেও কিন্তু এর প্রভাবে এই যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানটায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যে কারণের জন্যই কিন্তু উপকূলবর্তী এলাকার মানুষদেরকে সকাল থেকেই মাইকিং প্রচারের মাধ্যমে সতর্ক করা হয়। একদিকে যেমন নামখানা, বকখালি, ফ্রেজারগঞ্জ বিভিন্ন জায়গায় যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে, ফ্রেজারগঞ্জ কোস্টালের পক্ষ থেকে যেমন মাইকিং প্রচার করা হয়, অন্যদিকে কিন্তু হারুর পয়েন্ট, কোস্টাল, সাগর বিভিন্ন থানার পক্ষ থেকে কিন্তু মাইকিং প্রচারের মাধ্যমে উপকূলবর্তী এলাকার মানুষকে একদিকে যেমন সচেতন করা হয়েছে, ঠিক তেমনি দেখো দুটো পর্যটন কেন্দ্র রয়েছে, একদিকে হচ্ছে বকখালি এবং অন্যদিকে হচ্ছে গঙ্গাসাগর। এবং সেখানটায় যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রে যাতে পর্যটকেরা না গভীরে স্নানের জন্য নেমে যায়, বারে বারে মাইকিং করে সাবধানতা করা হচ্ছে। এখনো পর্যন্ত পর্যটকদের নামার অগ্রাধিকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেয়া হলেও কিন্তু তারা যাতে না গভীর সমুদ্রে নেমে যায় সেই কারণের জন্যই সতর্ক রয়েছে প্রশাসন। এবং অন্যদিকে উপকূলবর্তী এলাকার মানুষেরা, অর্থাৎ যারা নদীর পাড়ে বসবাস করে এবং কাঁচা বাড়িতে বসবাস করে, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। কারণ একদিকে অমাবস্যার কোটাল চলছে এবং অন্যদিকে এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এই দুই জোড়া ফলকে কিন্তু নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে, যে কারণে কিন্তু উপকূলবর্তী এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, মাটির বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে মাইকিং প্রচারের মাধ্যমে তাদেরকে সতর্ক করা হচ্ছে। যদি কোনোভাবে কোনো আশঙ্কা থাকে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে, তাদেরকে কিন্তু রেস্কিউ করা হবে। এবং এই নিয়ে কিন্তু একেবারে যে কাকদ্বীপ এসডিও অফিস রয়েছে সেখানটা একটা উচ্চ পর্যায়ে একটা বৈঠক করা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং প্রত্যেকটি বিডিও অফিস, প্রত্যেকটি যেমন সাগর থেকে শুরু করে পাথর প্রতিমা, নামখানা প্রত্যেকটি বিডিও অফিসে সাব কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের নিয়ে এই বৈঠকের মাধ্যমেই কিন্তু একটা আলোচনার সিদ্ধান্ত আসা হয়েছে। যদি কোনোভাবে কোনো জায়গায় কোনো দুর্ঘটনার খবর আসে তৎক্ষণাৎ কিন্তু সেই জায়গা থেকে মানুষদের রেস্কিউ করে আনা হবে। সকাল থেকেই কিন্তু সেই মাইকিং প্রচারের ছবিটা আমরা বিভিন্ন উপকূলবর্তী এলাকায় দেখতে পাচ্ছি। অর্পিতা, বেশ, একেবারেই সঙ্গে থাকা অরিজিৎ। নিম্নচাপ একই সঙ্গে চলছে অমাবস্যার ঘোড়া কটাল। নিম্নচাপ ও ঘোড়া কটালের জেরে আগামী 30 মে পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে, তাই আগামী 30 তারিখ পর্যন্ত কেউ নদীতে নামবেন না। বিশেষ ঘোষণা, সুন্দরবন পুলিশ জেলা নামখানা থানার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, একই সঙ্গে চলছে অমাবস্যা। আমরা এখন প্রচুর আতঙ্কে আছি। আমাদের হচ্ছে মানে জলোচ্ছ্বাসের যে স্থানীয় থার্ড হাউস আছে ওখানে গিয়ে থাকতে হবে। কেন? কারণ বানের তো এই তো অবস্থা, প্রাকৃতিক দুর্যোগের সামনে। জলও তো অনেক প্রচুর বাড়া। জল বাড়ার কারণ নদীর ব্যাপার, জল বাড়ার কারণ এটা, এবং বাউন্ডারি একদম ভালো নয়। আর একটু এগিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থায় আছি আমরা। আমরা জানি যে কাকদ্বীপ একটা ডিজাস্টার প্রোন সাব ডিভিশন, তো ফলে আমাদের একটু বাড়তি সতর্কতা থাকে। আমরা অলরেডি সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে ইনক্লুডিং ইরিগেশন আমরা অলরেডি ডিটেলে মিটিং করেছি। তার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলা যেতে পারে, যেমন হচ্ছে যে কন্ট্রোল রুম, এসডিও অফিসের অ্যাকচুয়ালি এই 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা আছে, 8 ঘন্টা শিফটে, 3টে শিফটে। সিমিলারলি বিডিও অফিসকেও খুলতে বলা হয়েছে এবং লাইন ডিপার্টমেন্টকেও খুলতে বলা হয়েছে। কন্ট্রোল রুমে একটা খুলতে বলা হয়েছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে যে প্যাট্রোলিং করতে,
প্রপারলি ঘাটে এবং বকখালি বা সাগরের যে কোনো সমুদ্রের সারফেসের কাছাকাছি বা গোবর্ধনপুরে এরকম জায়গাগুলোতে সিভিল ডিফেন্সকে প্রপারলি ডিপ্লয়েড করতে এটাও বলা হয়েছে। হেলথ ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে, তাদেরকে কন্টিনজেন্সি প্ল্যান রেডি রাখতে বলা হয়েছে। সাফিসিয়েন্ট হচ্ছে যে যদি কারেন্ট চলে যায় সাফিসিয়েন্ট জেনারেটরের ব্যবস্থা রাখতে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স সাফিসিয়েন্ট রাখতে বলা হয়েছে। মেজরগঞ্জ কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত উপকূলবাসী ও গ্রামবাসীকে জানানো হচ্ছে আজ 27/5/2025 তারিখ থেকে হওয়ার সম্ভাবনা আছে। মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। ভ্রমণার্থীদের স্থানীয় প্রশাসনের দ্বারা প্রচারিত নির্দেশাবলী মেনে চলার অনুরোধ করা হচ্ছে। টর্চ, মোবাইল ও পাওয়ার ব্যাংকে আগে থেকে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখার আবেদন করা হচ্ছে। কেবলমাত্র সরকারি আবহাওয়া সম্প্রচারের উপর নজর রাখুন। কোন রকম গুজবে কান দেবেন না বা জলমগ্ন হতে পারে ওই রকম এলাকায় থাকবেন না। প্রয়োজনে সরকার ঘোষিত আশ্রয় শিবিরে উঠে যাবেন। শিশু, প্রসূতি মা, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ও গবাদি পশুদের নিরাপদ স্থানে রাখবেন। কাঁচা, ভগ্নপ্রায় বা নিচু এলাকায় অবস্থিত বাড়ি যা ঝড় বৃষ্টি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে বা জলমগ্ন